হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো প্রথমে ব্লগটা স্টার্ট করছি সোমবার রাত থেকে। রাতের খাবার করছিলাম যখন, রুটি আর আলু চচ্চড়ি হবে। ওবলা মাংস হয়েছিল আর ভাত হয়েছিল। মাংস দিয়ে এবলা রুটি খাইনি, তো রুটি আর আলু চচ্চড়ি করছিলাম। তো আমি একাই রুটিগুলো করে নিচ্ছি। আজ রাতে আমি একাই রুটিটা বানিয়ে নিলাম। রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি। সত্যি কথা বলতে আমার মাকে আমি যা বলি আমার মা তাই বানিয়ে দেয়, কিন্তু রুটি হলে আমি নিজে বানানোটাই পছন্দ করি। রুটি বানানোর মতো প্রতিক্রিয়াটা আমার কাছে খুব মজার। প্রথমে আটা মেখে তারপর গোল গোল করে রুটি বানানো, এটা যেন একটা শিল্পের মতো। আর যখন গরম গরম রুটি খাওয়া হয়, উফ, এত সুন্দর লাগে। আর এই যে রুটি ক্যাচ করাটা, মানে যেরকমভাবে শেখা হচ্ছে, ওটা কিন্তু আমি আমার দিদার থেকে শিখেছি। আর রুটি বানাতে বানাতে, আগে পারতামই না, রুটি বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে। আগে আস্তে আস্তে হতো, এখন স্পিডে কাজ হয়। তো আমার এখন রুটি বানানো হয়ে গেছে। এবার আমি আলু চচ্চড়িটা বসিয়ে দেব। আমি আর আমার মা গল্প করতে করতে খাবারটা করে নিচ্ছি। আমার মা বসেছিল, আমার মাকে করতে দিইনি। পাশের ঘরে আমার বোন আর বাবু ছিল, তো ওরা থাকলে আমাকে ডিস্টার্ব করতো। আজকে রাতে আমি চচ্চড়ি আর রুটি দিয়েই খাবারটা সারলাম। পরের দিন সকালে, মানে মঙ্গলবার, দেখতেই পাচ্ছ ওয়েদারটা এতটাই খারাপ। প্রায় এক সপ্তাহ ভালোই রোদ করেছিল, কিন্তু কালকে থেকে ওয়েদারটা এতটাই খারাপ, মনে হচ্ছে ওই যে বিকেলের পর সন্ধ্যের টাইমটা যেমন অন্ধকার অন্ধকার করে আসে না, সেই টাইমটার মতো সকালটা লাগছে। তো কোনো আলো নেই, অন্ধকার, এসব ভালো লাগে বলো? বেশি জল হলেও কিন্তু ভালো লাগে না। এখানে আমি আর আমার বাবু ব্রাশ করে নেওয়ার পরে এখানে আমার বাবার জন্য টিফিন রেডি করে দিচ্ছে আমার মা, আর আমি ওদিকে বাবুর জন্য খাবার করে নিচ্ছি। এখানে পাখা চালাইনি, কারণ ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ওই জন্য হাত পাখা দিয়ে হাওয়া করছিলাম যাতে ওর দুধটা ঠান্ডা হয়ে যায়। আর আমার বাবা এসেই ওর সাথে লাগতে শুরু করে দিয়েছে। জানো তো দাদু নাতিনে কি দুষ্টুমি করে, বাপরে বাপ। তারপর আমার বাবা ডিউটি চলে যাওয়ার পর আমি আমার বোন একটু চা খেয়ে নিচ্ছি, আর আমার বাবুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুষ্টুমি করছিল। তারপর আমি বিছানাটা ভালো করে গজ করে নিচ্ছি। এখানে কি বলতো, আমি এতদিন যেখানে থেকেছিলাম আমি সেই বাড়িটাকে খুব মিস করি। কিন্তু হ্যাঁ, এক জায়গা থেকে এক জায়গায় এলে খুব মিস তো হবেই এমনিতে। তারপর বাদ দাও ওইসব কথা, আমি বিছানাটা গজ করে নিলাম ভালো করে। এখানে দেখতেই পাচ্ছ। তারপরে ভালো করে চাদর মাদরগুলো পাট করে নিলাম। ঠান্ডা তো, রাত্রেবেলায় চাদরগুলো অবশ্যই গায়ে দিতে লাগে আমাদের। তো এই বিছানাটাই আমরা তিনজন শুই, আমি, আমার বোন, আমার বাবু। আর দেখো কেমন জল হচ্ছে। এবার সারাদিন তোমরা দেখবে শুধু এমন মুষলধারে আজকে বৃষ্টি হয়েছে দেখার মতো। তারপর প্রায় 8টা সাড়ে 8টার দিকে আমি ভাত বসিয়ে নেব, কারণ আমার বোন স্কুল যাবে। আর স্কুল গেলে আমি মনে করি বাড়ি থেকে খেয়ে যাওয়াটাই বেটার, ওই জন্য আমার বোন খেয়েই যায়। আর এখানে চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেব। এবার চাল ধোয়ার জলটা আমি তো আর পিছন দিকে যেতে পারবো না, সামনের দিকেই ফেলবো। তো দেখো সেই টাইমটা তো খুব জোরে বৃষ্টিটা পড়ছিল। তো ভালো করে চালটা ধুয়ে নিয়ে ভাতটা আমরা বসিয়ে দেব। এরপর আমার বাপি মাছ এনেছিল ভোরবেলায়, আড়তে গিয়ে মাছ এনে দিয়েছিল কাতলা মাছ। সেই মাছের ঝাল হবে। আজকের মেনুটা তোমরা শুনে নাও। মাছের ঝাল হবে, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে হবে, আর হবে আমার বাবুর আলাদা করে তরকারি, পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর ও মাছের তেল থাকলে বেশি পছন্দ করে, কিন্তু আমি ওকে অতটা দিই না, তবুও জোর করে খাওয়ার জন্য। এখানে মাছ আমাদের ধুয়ে রেডি করা আছে। এবার আমরা কড়াটা বসিয়ে দেব। ভালো করে তেলটা গরম হতে দিয়ে ততক্ষণ আমি দেখলাম মাছে হলুদ মেশানো নেই, তাই হলুদ দিয়ে ভালো করে মাছটা নাড়িয়ে নিলাম। এখন আপাতত ভাত আর মাছ ভাজাটাই হবে। সকালবেলা মা আলু ভেজেছিল, সেই আলু ভাজাটা আছে। বাবা টিফিন নিয়ে যাবে বলে যে আলু ভাজাটা ভেজেছিল, তো সেই আলু ভাজাটা আছে। বোন যাওয়ার আগে এই মাছ ভাজা, ভাত আর আলু ভাজা দিয়ে খেয়ে যাবে। তো এখানে আমি মাছ ভাজছি আর আমার মা পুজোটা কমপ্লিট করে নিচ্ছে। দেখো না, বৃষ্টিতে ভিজে ভিজেও বেচারি পুজো করছে, মাথায় জল পড়ে না ভাগ্যিস। আর এখানে আমার মায়ের পুজো করা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমিও একবার সাজিয়েছিলাম, কিন্তু নিচের যে কাগজগুলো না, ওগুলো জল পড়ে পড়ে উঠে গেছে। ওদিকে আমি পুজোর ভিডিও করতে করতে এদিকে দেখলাম আমার ভাত একদম হয়ে গেছে। তো তার জন্য আমি ওপরে একটা গামলি রেখে ফ্যানটা গড়িয়ে নিলাম ভালো করে। তারপর আমার মা পুজোটা করে এসে ভালো করে ভাতটা দেখে নিচ্ছে মেয়ে ঠিকঠাক রাঁধলো কিনা।
তো এখানে আমি কটা বাজে তখন 9:30 প্রায় বেজে গেছে। আমি তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। এবার একটু ঢং করছি, দেখতেই পাচ্ছ। এখানে আমাদের বেলায় রান্না হবে বাঁধাকপির তরকারি, যেটা আমার মা জোগাড় করে নিয়েছে। আর বাবু স্কুল যাবে, তার জন্য ওকে ম্যাগি করে দিচ্ছি একটু। ম্যাগিটাও ঠিক করে খায় না, কিন্তু সকালবেলা দুধ বিস্কুট যা খেয়েছে ওতেই ওর পেট ভর্তি হয়ে গেছে, বেশি খেতে চায় না। তবুও করে দিয়েছি, যতটুকু খাবে। যখন গেলাম তখন ও ফোন দেখছিল। কি করব বলো, বাইরে সকাল থেকে প্রায় 10টা-11টা অবধি বৃষ্টি অনবরত হয়ে গেছে। জলঘাটার থেকে তো ভালো একটু ফোন দেখুক, নাহলে ওর শরীর খারাপ করবে। সর্দি সবে সবে সেরেছে, সেই জন্য আমি বেশি রিস্ক নিইনি। এখানে আমার বোন স্কুল যাবে, তাই জন্য আমার মা বিনুনিটা করে দিচ্ছিল। আর বাবু স্কুল যাবে, ওকে স্নান করাইনি আজকে। ওর একেই অনেক ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার কারণে ওকে আমি আজকে স্নানটা করালাম না। কারণ আজকে যদি আবার স্নান করাতাম হিতকে হয়তো বিপরীত হতো বা নাও হতো, ওই জন্য আমি স্নানটা করালাম না। ও বসেছিল, আমি ওর বইগুলো কচ করে রেখে দিচ্ছিলাম, দেখে নিলাম বই আছে কি নেই বা কোনটা কি ছিঁড়ে ফেলেছে, সব দেখলাম। আর দেখলাম একটা জিনিস, স্কুল গেলে কি হয় বলো তো, ব্যাগে যতগুলো পেন্সিল থাকে বা মোছার থাকে ও ওইগুলো হারিয়ে নিয়ে ঘর আসে। তো বন্ধুরা, ওকে তো আমি স্কুল পাঠিয়ে দেবো, কিন্তু তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম।